আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা একটি ড্রপডাউন তৈরি করব আমাদের ই-কমার্স টেমপ্লেটের নেপবারের জন্য, যেখানে অল ক্যাটাগরিতে হোভার করলে আমাদের ক্যাটাগরিগুলো শো করবে। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। দেন আমাদের অল ক্যাটাগরির প্যারেন্ট ডিভকে রিলেটিভ করে আমরা একটি ডিভ নিব, এটা হবে অ্যাবসলিউট। দেন এটার উইডথ হবে ফুল, লেফট থেকে 0 এবং টপ থেকে 100%। এটার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট এবং একটি শ্যাডো লাগবে, শ্যাডো এমডি। দেন প্যাডিং ওপর নিচে 3 থাকবে। দেন আমরা সিঙ্গেল ক্যাটাগরি গুলো তৈরি করব অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমে। প্রত্যেকটি সিঙ্গেল ক্যাটাগরিতে দুটি আইটেম থাকবে, একটি হচ্ছে ইমেজ এবং আরেকটি টেক্সটি। সো আমরা এটাকে ফ্লেক্স দিব আর এটার আইটেম সেন্টার হবে। দেন এটার প্যাডিং লেফট রাইটে 6 এবং ওপর নিচে 3। দেন হুবারে একটি ব্যাকগ্রাউন্ড এফেক্ট অ্যাড করে দেব, হুবার বিজি গ্রে 100, কিছুটা ট্রানজিশন দিয়ে দেব। দেন আমরা প্রথমে ইমেজটি নিব। আমি আইকন ফোল্ডারে আমার সব ইমেজগুলো রেখেছি, তো এখান থেকে সোফারটি নিয়ে নিচ্ছি। দেন ইমেজটির একটা উইডথ এবং একটি হাইট দিয়ে দিচ্ছি এবং অবজেক্ট ফিটটি কন্টেইন করে দিচ্ছি, তাহলে আমাদের ইমেজটি সুন্দর করে শো করবে। দেন আমরা এক্সপ্যান্ড ট্যাগের মধ্যে কিছুটা মার্জিন লেফট দিয়ে তার টেক্সট কালার দিয়ে দিব গ্রে and text sn, then category nameটি। দেন আমরা যদি সেভ দিই এবং আমাদের ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটি ক্যাটাগরি চলে এসেছে। সো আমরা এটিকে মাল্টিপল করে দিই। দেন আমরা যদি ডিজাইনে দেখি, তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেকটিকে বর্ডার দিয়ে সেপারেটেড করা হয়েছে এবং বর্ডারের স্টাইল ড্যাশড। সো চলুন দেখি আমরা এই কাজটি টেইলউইন্ড দিয়ে খুব সহজেই করতে পারি ডিভাইড ক্লাসের মাধ্যমে। সো আমাদের প্রত্যেকটি চিলড্রেনকে বর্ডার না দিয়ে আমরা প্যারেন্টকে যদি ডিভাইড দিই, দেন আমাদের বলা লাগবে যে কোন দিকে, লাইক এক্স অ্যাঙ্গেলে আর ওয়াই অ্যাঙ্গেলে। সো যেহেতু আমরা ওয়াই অ্যাঙ্গেলে বর্ডার দিতে চাচ্ছি, সো ডিভাইড ওয়াই। দেন ডিভাইডের একটি কালার দিতে হবে, আমি গ্রে 300 দিচ্ছি। দেন ডিভাইডার স্টাইল লাইক ড্যাশড, সো এটা বর্ডার স্টাইল ড্যাশড করে দিবে। দেন আমরা যদি সেভ দিই এবং ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি আইটেম আমাদের বর্ডার দ্বারা সেপারেটেড হয়ে গিয়েছে। সো আমি আইকন এবং ক্যাটাগরির নামগুলো দ্রুত চেঞ্জ করে নিচ্ছি। দেন আমরা একটু ব্রাউজারে দেখি, হ্যাঁ আমাদের সব আইকন এবং নেমগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই ক্যাটাগরিটা আমাদের শুধুমাত্র হোভারেই দেখাবে, সবসময় দেখাবে না। সেজন্য আমরা এটাকে ইনিশিয়ালি হিডেন করে রাখবো। দেন এটার প্যারেন্টকে হোভার করলে এটা দেখা যাবে। সো আমাদের প্যারেন্টকে গ্রুপ দিতে হবে, দেন এটাকে দিতে হবে গ্রুপ হোভার। গ্রুপ হোভারে ব্লক হবে। কিন্তু আমরা যদি একটু ডকুমেন্টেশন দেখি টেইলওয়াইন সিএসএস এর, তাহলে গ্রুপ হোভারে বাই ডিফল্ট এই প্রপার্টিগুলা রয়েছে, এখানে ডিসপ্লে নেই। সো আমাদেরকে এই ডিসপ্লেটা এক্সটেন্ড করতে হবে। তো চলুন দেখি আমরা কিভাবে করতে পারি এটা। তো আমাদের যেতে হবে টেইলওয়াইন কনফিগে, দেন এখানের ভ্যারিয়েন্টস থেকে আমরা এক্সটেন্ড করব ডিসপ্লে। ডিসপ্লেতে আমরা কি দিতে চাচ্ছি, গ্রুপ হোভার। দেন আমরা সেভ দিই, যেহেতু কনফিগ ফাইল এডিট করেছি আমাদেরকে আবারও বিল্ড করতে হবে সিএসএস ফাইল।
দেন আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো ইনিশিয়ালি ক্যাটাগরিজগুলো দেখাচ্ছে না, যখনই আমরা হোভার করব তখন আমাদের ক্যাটাগরিগুলো শো করছে। সো ইনিশিয়ালি হিডেন থাকছে, হিডেন মানে হচ্ছে ডিসপ্লে নান, এবং গ্রুপ হোভারে তার মানে এই গ্রুপকে যখন হোভার করা হচ্ছে তখন এটি ব্লক হয়ে যাচ্ছে। এই ট্রানজিশনটা স্মুথ হচ্ছে না, একদম ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটাকে ট্রানজিশন দিতে চাই, যেহেতু আমরা ডিসপ্লে নান এবং ব্লক করে করেছি, তাহলে এটাতে ট্রানজিশন কাজ করবে না, ডিসপ্লে প্রপার্টিতে ট্রানজিশন কাজ করে না। সো যদি কাজ করাতে চাই তাহলে আমরা কাজ করতে হবে অপাসিটি নিয়ে। বাই ডিফল্ট অপাসিটি 0 থাকবে এবং গ্রুপ হপারে অপাসিটি 100। দেন আমরা যদি সেভ দিই, কিছুটা ট্রানজিশন দিয়ে দিব এবং ডিউরেশনও দিয়ে দিব। দেন সেভ, এখানে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখন কাজ করছে। সো এটার প্রবলেম হচ্ছে যে আমরা যখনই এই এরিয়ার ভিতরে চলে আসছি তখনই এটা আবার শো করছে, তার মানে আমাদের ভিজিবিলিটি হিডেন করতে হবে। দেন যখন হোভার করি তখন ভিজিবিলিটি ভিজিবল করতে হবে। তো চলুন প্রথমে ভিজিবিলিটি হিডেন করি। ইনভিজিবল নামের ক্লাস দিয়ে ভিজিবিলিটি হিডেন করতে হবে। দেন গ্রুপ হোভারে ভিজিবল করতে হবে। সো অ্যাগেন ভিজিবল বাই ডিফল্ট গ্রুপ হোভারের লিস্টে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের আবারও এক্সটেন্ড করতে হবে। সো আমি এক্সটেন্ড করে নিচ্ছি। ভিজিবিলিটি, দেন সেম গ্রুপ হোভার, আবারও বিল্ড করে নিব। দেন আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রবলেমটি আর হচ্ছে না, এখন জাস্ট হোভারেই শো করছে। সো আমাদের ড্রপডাউনটি তৈরি হয়ে গিয়েছে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ব্যানারটি তৈরি করব। থ্যাংকস ফর ওয়াচিং।